দার্জন্ত ফ্যাক্টস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের গ্রামে কোন কোন প্রাণী লালন পালন করা হয়, তাহলে অধিকাংশ উত্তরে আসবে গরু, ছাগল বা হাঁস, মুরগি। কিন্তু তা ব্যতিক্রম ঘটেছে চীন দেশে। আপনারা জানলে আশ্চর্য হবেন, চীনের জিসিকিয়াও গ্রামে গরু ছাগলের বদলে বিভিন্ন ধরনের বিষধর সাপ লালন পালন করা হয়। যেখানে সাপ শব্দ শুনলেই আমাদের শরীর শিউরে ওঠে, সেই জায়গায় জিসিকিয়াও গ্রামের বাসিন্দারা এই সাপগুলোকে গৃহপালিত প্রাণী হিসেবে লালন পালন করে চলেছে। এখন অবশ্যই আপনাদের জানার আগ্রহ হচ্ছে এই সাপ পালন করা কার সাহায্যে শুরু হয়, যার অতীতে রয়েছে এক বিরল রহস্য, যা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। এই পর্বে চলুন আমরা জেনে আসি চীন দেশের বাসিন্দারা কেন এই সাপ পালন করে চলেছে। প্রথমে, আমাদের দেশের কোনো ব্যক্তি অসুস্থ হওয়ার পর ডাক্তার যদি তাকে সাপের তৈরি ওয়াইন বা মদ ঔষধ হিসেবে পান করতে বলেন, তাহলে তিনি ডাক্তারকে পাগল হিসেবে ঘোষণা করবেন। কিন্তু চীন দেশের ডাক্তাররা তাদের রোগীদের সুস্থ হওয়ার জন্য সাপের তৈরি মদ পান করতে পরামর্শ দেন। এক্সপেরিমেন্ট অনুসারে সাপের তৈরি মদ লিভারের বিভিন্ন রোগকে সমাধান করতে সক্ষম। আরেকটি আশ্চর্যের বিষয় হলো, চীন দেশের ব্যক্তিরা রোগীদের দেখতে গেলে তাদের সাথে সাপের স্যুপ নিয়ে যান, যা সাপের মাংস দ্বারা তৈরি করা হয়, যা আসলে অবাক করার মতো ঘটনা। বিষধর সাপের বিষের সাহায্যে বিভিন্ন ধরনের রোগের ঔষধ তৈরি করা হয়, তাই তাদের মূল্য আমাদের চিন্তা ভাবনার চাইতে অনেক বেশি। যার জলযন্ত্র প্রমাণ হলো, এই সাপগুলো চাষের মাধ্যমে জিসিকিয়াও গ্রামের ব্যক্তিরা তাদের জীবিকা নির্বাহ করে চলেছে, যার ফলস্বরূপ চীন দেশে সাপ লালন পালনের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। আমি যদি আমাদের বাংলাদেশের কথা বলি, তাহলে আমাদের অন্যতম আয়ের উৎস হলো রেমিটেন্স বা পোশাক শিল্প। কিন্তু চীন দেশের আয়ের অন্যতম উৎস হলো সাপ চাষ। সাপের মাংস তাদের আরেকটি মজাদার খাবার, যা তারা প্রতিনিয়ত খেয়ে থাকেন। তার সাথে সাথে সাপের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের বস্তু তৈরি করা হয়, যার মূল্য অধিক। তাই জিসিকিয়াও গ্রামের পাশাপাশি অন্যান্য গ্রামের ব্যক্তিরাও এই সাপ চাষকে তাদের মূল কর্ম হিসেবে ধরে নিয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং এ ধরনের আননোন ফ্যাক্টস সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।